এজন্য ভাইরা আমাদেরকে আজ থেকেই তাওবা করতে হবে, নিয়ত করে নিতে হবে, আল্লাহ আমার 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমি নামাজে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত সঠিকভাবে করতে পারি না, কোরআনের তালিম আমি সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারি নাই, এখনো আমার সময় হয়েছে, কোন আলেমের কাছ থেকে পরামর্শ নিয়েছি, আজ থেকে তাওবা করে নিলাম, আমি যদি আমার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এখনই আমি কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে, কোনো হাফেজে কোরআনের কাছে অথবা কোনো ছাত্রের কাছে বলবো, বাবা তুমি যতটুকু পারো আমাকে একটু একটু করে আল্লাহ পাকের কোরআনের তালিম দাও। যদি আমার এই সিনায় কোরআনের কিছু অংশ নিয়ে যেতে পারি, আমার সিনাটা আল্লাহ তাআলার কাছে এত কবুলিয়ত হবে, এত কবুলিয়ত হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এই সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন থাকবে, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে তার সিনাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমরা এখনো সময় আছে, মা বোনেরা আমরা যারা পর্দার আড়াল থেকে শুনছি, আজ থেকে তাওবা করে নেই। এই যে মহিলা মাদ্রাসা, এখানে সঠিকভাবে আল্লাহ পাকের কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন শেখানো হয়, কোরআনের নূর এখানে শেখানো হয়। এখানে যদি কেউ আসে সে পর্দায় থাকে, তাহাজ্জুদ পড়ার জন্য সে উৎসাহিত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহিত হয়। এই মহিলা মাদ্রাসাটা হওয়ার কারণে আজ আমরা তাকিয়ে দেখছি আমাদের গ্রামের বহু খারাপ পরিবেশের মেয়েরা পর্যন্ত এই মাদ্রাসায় এসে এত সুন্দর পর্দা তারা অর্জন করতে পেরেছে। ছোট্ট একটা মেয়ে এখনো বালেগ হয় নাই, আমাদেরকে দেখার পরে সে পর্দার মধ্যে চলে যায়। এই যে তালিমটা সে শিক্ষা অর্জন করলো, এটা কওমি মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার দ্বারা সম্ভব নয়। এজন্য মহিলা মাদ্রাসার অবশ্যই প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিমকে কবুল করে নেয়, বলি আমিন। এজন্য ভাইরা 1 নম্বরের শ্রেষ্ঠত্ব মানুষ কারা? যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم خلقا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মনপুরা মারকাজুল ইসলাম রশিদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে 30 মার্চ 2021 রোজ মঙ্গলবার দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের হাজারো লাখ আলেমদের উস্তাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার সম্মানিত সুনামধন্য সাইফুল হাদিস ঢাকা জামিয়া ইসহাকিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো উপস্থিত আছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, প্যান্ডেলে বসা আছেন আল্লাহ পাকের কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যবর্তী সময়ে আল্লাহর হুকুম পবিত্র আসরের নামাজ জামাতের সহিত আদায় করে একটি জান্নাতি পরিবেশে ভালো ভালো ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন ও হাদিসের কিছু নসিহত শুনব। আজকের এই জমিন, এই বাগান ওলামায়ে কেরামের পদচারণায় ধন্য হবে, আমরাও নিজেকে ধন্য করতে পারবো। এমনই একটি জান্নাতি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার, মা বোনেরা পর্দার আড়াল থেকে শ্রবণ করার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আরব সহ সমগ্র পৃথিবী ছিল অজ্ঞতারই অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহর বিধান ও সত্য ধর্মের বাণী ভুলে গিয়েছিল, মিথ্যা কুসংস্কার ও পাপাচারে ডুবে গিয়েছিল সমস্ত সমাজ ও সভ্যতা। মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে শ্রেষ্ঠ মা আমিনার গর্ভ থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আল্লাহ পাকের হাবিব, যিনি আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীজির উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই পৃথিবীতে অনেক মানুষ দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলার হাবিবের ভাষ্য অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, কাদেরকে নবীজি সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছেন, আমরা এটা জানতে হবে।
আর জানার পাশাপাশি নিজে চিন্তা করতে হবে, আমি আসলে 60, 70, 80 বছর, 100 বছর এই পৃথিবীতে বেঁচে থাকলাম, আল্লাহ পাক আমাকে হায়াতের মতো নিয়ামত দান করলেন, আমি দুনিয়ার সব কিছু বুঝতে শিখলাম, কিন্তু আল্লাহ পাকের হাবিবের কথা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে আমি রূপান্তরিত হতে পেরেছি কি? যদি না পারি, কারা শ্রেষ্ঠ মানুষ এগুলো জানবো, আর এখন থেকেই চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে শুনে আমল করার চেষ্টা করার তৌফিক দান করুক বলি আমিন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক সম্পদ আছে, যারা এই পৃথিবীর অনেক বেশি খ্যাতি অর্জন করেছে, যাদের অনেক বেশি ডিগ্রি আছে, যাদের অনেক সৌন্দর্য আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে কাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন, আমি অল্প সময়ে কিছু শ্রেষ্ঠ মানুষের কথা বলবো। কারা শ্রেষ্ঠ মানুষ? তার মধ্য থেকে 1 নম্বরে যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিস শরীফটা আমরা সকলেই জানি, পড়তেও পারি। আমাদের এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা খুব সুন্দর করেই আমাদেরকে 1 নম্বর হাদিস শরীফ অথবা 2 নম্বর হাদিস শরীফ এটা আমাদেরকে পাঠ করে তারা শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কি শিখলাম? নবীজি বলেছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং যারা কোরআন অন্যকে শেখায়। আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দাবি করতে হলে, আমি যদি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ নিজেকে তৈরি করতে চাই, তাহলে আমাদের জন্য প্রথম শর্ত হলো আল্লাহ পাকের কোরআন শিখতে হবে। কিভাবে শিখতে হবে? বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শিখতে হবে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক ডিগ্রি খ্যাতি মানুষ আছে, কিন্তু তার তেলাওয়াত যদি সহি না হয়, সে যদি কোরআন না শিখে অথবা কাউকে না শিখায়, তাহলে সে দুনিয়ার ডিগ্রিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। এজন্য বলা হয়, যার ছিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআন দিয়ে গড়ো জীবন হে মুমিন মুসলমান। কোরআন শরীফ যতই শুনি ততই মজা লাগে, এই কোরআনে এত মধুকে জানি তো আগে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কালাম আপনি যত শুনবেন, তত তার মধ্যে আল্লাহ পাক এমন নতুনত্ব দিয়েছেন। আমরা জন্মের শুরু থেকে, যখন থেকে কোরআন শিখেছি, এই যে 60 বছর 70 বছর আপনি একই সূরা দিয়ে নামাজ পড়ছেন, আজও পর্যন্ত কোনো আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলে এই কথা পাওয়া যাবে না যে আমার কাছে আর এই তেলাওয়াত করতে মন চায় না, মন চায় যেন অন্য কিছু দিয়ে নামাজ আদায় করি, এরকম পাওয়া যাবে নাকি? না। বরং কোরআন শরীফ আমি যত তেলাওয়াত করি নামাজে, আপনি যদি ওযু করে সুন্দর উত্তম ভাবে আল্লাহ পাকের কালামে হাকিম নিয়ে বসে যান, এখনো আপনার মধ্যে হৃদয়ের যত কুলুশিয়ত আছে আল্লাহ পাক সব কুলুশিয়ত দূর করে দিবেন শুধু কোরআনের কারীমের নূরের বরকতে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা এই পৃথিবীতে কোরআন সঠিকভাবে শিক্ষা অর্জন করেছে, নিজে শিখার পরে অন্যকে কোরআনের তালিম দেয়, তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা,
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা জ্ঞানী, আর যারা জানে না তারা কখনো কি নয়, সমান নয়। আপনি নিজেকে একজন কোরআনওয়ালার সাথে তুলনা করছেন, আপনার শরীরে শক্তি আছে, আপনার দল ক্ষমতায় আছে, একজন কোরআনওয়ালার উপরে আপনি আক্রমণ করছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব যদি আপনি দুনিয়াতে অর্জন করতে চান, পরকালে যদি আল্লাহ তাআলার কাছে মুক্তি অর্জন করতে চান, তাহলে আপনার জন্য শ্রেষ্ঠত্ব মানুষ হিসাবে রূপান্তরিত হতে হলে 1 নম্বরের শর্ত হলো আল্লাহর পাকের কালামের তেলাওয়াত সঠিকভাবে শিখতে হবে। এছাড়া আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না। আল্লাহ তাআলা পর্যন্ত কালামে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিমান তো তারাই যারা চিন্তা ভাবনা করে, তারাই কি বুদ্ধিমান। যারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের কালাম নিজে শিখে অন্যকে শিখায়, আখিরাতের জ্ঞান অর্জন করে যারা, তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান। আজকে আমাদের দেশে এমনও বুদ্ধিমান পাওয়া যায়, বুদ্ধিজীবী পাওয়া যায়, যে সে আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধচারণ পর্যন্ত শুরু করেছে। কারণ কি? তার প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ মানুষ হতে হলে যে আল্লাহ পাকের তেলাওয়াত, কোরআনের তালিম শিখতে হবে, এই শিক্ষা থেকে সে বঞ্চিত ছিল। এজন্য সে বুদ্ধিজীবী হয়েছে, হওয়ার পরেও আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধচারণ করছে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করতে হলে 1 নম্বরের শ্রেষ্ঠ মানুষ যদি তুমি হতে চাও, আল্লাহ কোরআনের বিকল্প কিছুই নাই। এজন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে ইরশাদ করেছেন, কুন আলিমান নাও মুতাআল্লিমান আও মুস্তামিদান নাও মুহিব্বান। এই পৃথিবীতে তোমরা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাও। পঞ্চম কোনো শ্রেণী নাই, পঞ্চম কোনো দল নাই। পঞ্চম কোনো দলের অন্তর্ভুক্ত যদি তুমি হও, এই পৃথিবী থাকেও তুমি ধ্বংস, নিজের ধ্বংস নিজেই টেনে আনলে। 1 নম্বরে হলো কোন আলিমান, হয় তুমি নিজে আলেম হও, নিজে জ্ঞানী হও, অথবা মুতাআল্লিমান, তুমি কাউকে আলেম বানাও, নিজে শিখার পরে কাউকে কোরআনের তালিম দাও। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিদান, অথবা আলেমরা কি বলে তা শ্রবণ করো। তোমার জীবনের পরিবর্তন যদি ঘটাতে চাও, কোন ইউনিভার্সিটির হলে গিয়ে তুমি তোমার জীবনের পরিবর্তন ঘটাতে পারবা না। কোন বেদিন কাফিরের অনুষ্ঠানে গিয়ে তুমি তোমার জীবনের পরিবর্তন ঘটাতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন, আও মুস্তামিদান, তুমি আলেমরা কি বলে তা শ্রবণ করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা। হে আমার সন্তান, তুমি উলামায়ে কেরামের মজলিসে বসবে, ওয়াসমা কালামাল হুকামা। যারা শরীয়তের জ্ঞানী, যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের কাছ থেকে তাদের কথাগুলো শ্রবণ করবে, তাদের কথাগুলো তুমি অনুসরণ করবে, তাদের রাস্তা দেখানো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। কোনটা সরল সঠিক রাস্তা? আমরা আবার আল্লাহ তাআলার কাছে নিজেই বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যারা এই পৃথিবীতে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। কারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা? যাদের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, ঈমানের দৌলত দান করেছেন, যারা এই পৃথিবীর নবী রাসূল ছিলেন, সিদ্দিকীন ছিলেন, সলিহিন ছিলেন, শুহাদায়ে কেরাম যারা ছিলেন, তারাই হলো আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ
আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। কাদের রাস্তা? যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এজন্য তো বলা হয় সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কিছু মানুষ তারা এই দুনিয়াতে থাকা অবস্থায় তারাও সরল সঠিক রাস্তায় তারা অবলম্বন করেছে, আবার তারা এই সরল সঠিক রাস্তায় তারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরের জগতে চলে গেছে। এজন্যই তো কবি বাংলায় বলেন সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলার কাছে ওই শ্রেষ্ঠ মানুষগুলোর রাস্তা যেন আল্লাহ আমাকে দেখায়, আমরা যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। এজন্য আমরা প্রতিদিন আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে সাহায্য কামনা করছি। এজন্য ভাইরা, দুনিয়ার যত মানুষ দেখতেছেন সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যে আপনি মাদ্রাসা দেখতেছেন, একটা কওমি মাদ্রাসা, পাশে একটা মহিলা মাদ্রাসা, আপনার দৃষ্টিতে একটা ছাত্রকে গরীব অসহায় মনে হয়। এই মাদ্রাসার শিক্ষকদেরকে দেখতে অসুন্দর মনে হতে পারে, তার যোগ্যতা কম থাকতে পারে, তার কণ্ঠস্বর কম হতে পারে, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের সঠিক জ্ঞান থাকে, নিজেও যদি আল্লাহ পাকের তেলাওয়াত অন্তরে ধারণ করে, আবার যদি সে সত্যিকার অর্থে খুলুসিয়তের সাথে কোরআনের তালিম দেয়, এই সমাজে যত মানুষ আছে, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, এরকম ভাবে জজ বলেন, যত রকমের MBBS ডাক্তার বলেন, মাস্টার বলেন, শিক্ষক বলেন, সকলের কাছ থেকে শ্রেষ্ঠ মানুষ হলো এই মানুষগুলো যারা আল্লাহ পাকের কোরআনের তালিম দেয়। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি আপনার সন্তানকে এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করার মতো সন্তান হিসাবে করতে চান, তাহলে এখনো সময় আছে। আপনি দুনিয়ার সব ছেড়ে দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াবেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনার ছেলেটা যেন ছোট্ট বয়সে আল্লাহ পাকের কালামের সঠিক তেলাওয়াত শিখতে পারে, সঠিক তেলাওয়াত যেন সে অন্যকে শিখাতে পারে। প্রত্যেকটা মানুষের যেন এই যোগ্যতা হয়। আমরা মসজিদে প্রবেশ করলে দেখি 5 কাতার 10 কাতার মুসল্লির কোনো অভাব নাই। এত মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যায় না ইমামের যোগ্যতা অর্জনকারী। তাহলে আপনার 80 বছর বয়স হয়ে গেল, 100 বছর বয়স হয়ে গেল, এখনো যদি আপনি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত সঠিকভাবে শিখতে না পারেন, আপনার মধ্যে যদি আল্লাহ পাকের তেলাওয়াতের নূর না থাকে, আপনি চাই হজ করতে পারেন, চাই যাকাত দিতে পারেন, চাই সমাজের সব ভালো কাজ করতে পারেন, 1 নম্বরে যে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত সঠিকভাবে শিখতে হবে, অন্যকে শিখাতে হবে। বোঝা গেল আপনি যাকাত দিতে পারেন, দান করতে পারেন, সমাজের সবচেয়ে বড় একটা বিল্ডিং আপনি তৈরি করতে পেরেছেন। আপনার চাকরির বেতনের সমতুল্য 5 জন শিক্ষকের বেতনের সমতুল্য নয়, এত বেশি ফ্যাসিলিটি আপনাকে সরকার দিতেছে, এত কিছু পেয়েছেন, আলেমদেরকে শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, জেনে রাখেন আপনার এই কপাল নষ্ট হয়ে গেছে। যদিও দেখতে ওই মানুষটা হালকা পাতলা হয়, একটা ছাত্র যদিও তার পাঞ্জাবিটা ময়লা হয়, দেখতে যদিও তার চেহারাটা অসুন্দর হয়, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত থাকে, সে যদি সঠিক তেলাওয়াত অর্জন করে, আপনি অট্টালিকার মালিক হতে পারেন। সে আপনার কাছে নয়, আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ হলো সে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমাদেরকে আজ থেকেই তাওবা করতে হবে, নিয়ত করে নিতে হবে, আল্লাহ আমার 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমি নামাজে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত সঠিকভাবে করতে পারি না, কোরআনের তালিম আমি সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারি নাই, এখনো আমার সময় হয়েছে, কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নিয়েছি, আজ থেকে তাওবা করে নিলাম, আমি যদি আমার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এখনই আমি কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে, কোনো হাফেজে কোরআনের কাছে অথবা কোনো ছাত্রের কাছে বলবো, বাবা তুমি যতটুকু পারো আমাকে একটু একটু করে আল্লাহ পাকের কোরআনের তালিম দাও। যদি আমার এই সিনায় কোরআনের কিছু অংশ নিয়ে যেতে পারি,
আমার সিনাটা আল্লাহ তাআলার কাছে এত কবুলিয়ত হবে, এত কবুলিয়ত হবে। আল্লাহ রাসূল বলেছেন যে সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন থাকবে, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে তার সিনাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা এখনো সময় আছে, মা বোনেরা, আমরা যারা পর্দার আড়াল থেকে শুনছি, আজ থেকে তাওবা করে নেই। এই যে মহিলা মাদ্রাসা, এখানে সঠিকভাবে আল্লাহ পাকের কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন শেখানো হয়, কোরআনের নূর এখানে শেখানো হয়। এখানে যদি কেউ আসে, সে পর্দায় থাকে, তাহাজ্জুদ পড়ার জন্য সে উৎসাহিত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহিত হয়। এই মহিলা মাদ্রাসাটা হওয়ার কারণে আজ আমরা তাকিয়ে দেখছি আমাদের গ্রামের বহু খারাপ পরিবেশের মেয়েরা পর্যন্ত এই মাদ্রাসায় এসে এত সুন্দর পর্দা তারা অর্জন করতে পেরেছে। ছোট্ট একটা মেয়ে এখনো বালেগ হয় নাই, আমাদেরকে দেখার পরে সে পর্দার মধ্যে চলে যায়। এই যে তালিমটা সে শিক্ষা অর্জন করলো, এটা কওমি মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার দ্বারা সম্ভব নয়। এজন্য মহিলা মাদ্রাসার অবশ্যই প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিমকে কবুল করে নেয়, বলি আমিন। এজন্য ভাইরা, 1 নম্বরের শ্রেষ্ঠত্ব মানুষ কারা? যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সময় কম, আমি বলতেছি এক একটা করে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে শ্রেষ্ঠ মানুষ কারা? ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা। নবীজি বলেন, কারা শ্রেষ্ঠ মানুষ? দেখতে মানুষটাকে সুন্দর, বাহ্যিকটা খুব সুন্দর, কথাবার্তা কিন্তু তার মানুষের সামনে একরকম, কিন্তু ওই মানুষের আচরণ এত খারাপ, তার আচরণের অতিষ্ঠতায় সব মানুষ তার জন্য বদদোয়া করে। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো 2 নম্বরে যাদের আচার আচরণ সুন্দর, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। যাদের কি সুন্দর ভাই? আখলাক সুন্দর। আজকে আমাদের সমাজে সব পাওয়া যায়, একজন চরিত্রবান মানুষ পাওয়া যায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, কারো আখলাক যদি সুন্দর হয়, আল্লাহ রাসূল বলেন সারা রাত দাঁড়িয়ে আল্লাহ পাকের বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যত সওয়াব হতো, সারা দিন সে যত নফল ইবাদত করত, কোন বান্দার যদি চরিত্র সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, নফল ইবাদত করলো না, আল্লাহ পাক রাতভর জাগ্রত থেকে তাহাজ্জুদকারীর আমলের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম মানুষ কারা? যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর। আমাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, আপনাকে দেখতে একজন দাড়ি টুপিওয়ালা মুরব্বী খুব সুন্দর দেখা যায়, এমন যুবক আমাদের সমাজে আছে, দেখতে খুব সুন্দর। মহিলাদের মধ্যে এমন মহিলা আছে, উপরের বাহ্যিকটা দেখতে এত সুন্দর, কিন্তু তার আচার আচরণ এত খারাপ, তার ঘরের মানুষই তার সঙ্গে মিলে না, তার প্রতিবেশী তার অতিষ্ঠতায় বাঁচতে পারে না, সে মানুষকে সবসময় বেশি বেশি অভিশাপ দেয়। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা 2 কারণে বেশি জাহান্নামী। 1 নাম্বার হলো তারা বেশি বেশি আল্লাহ পাকের নাফরমানি করে, না শুকরিয়া করে, যতই তাকে দেওয়া হয় তারপরেও সে শুকরিয়া আদায় করে না। 2 নাম্বার হলো সে বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। আমাদের সমাজে আছে না নাই ভাই? আছে এরকম মহিলা, যাদের কাজই হলো মানুষকে শুধু অভিশাপ দেয়, আর কি করে? সে সব কিছুর মধ্যে না শুকরিয়াকারী হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর। নবীজির চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের মানুষকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিছু কাফির বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্র এত সুন্দর ছিল, ইসলাম এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু মানুষের সঙ্গে ভালো আচরণ করবা। এটাই শুধু নবীজি বলেন নাই, নবীজি বলেছেন এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করবা, এক বোন আরেক বোনের সঙ্গে ভালো আচরণ করবা। তারপরে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে বসবাসকারী যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের প্রতি যদি তুমি দয়া করো, ইহসান করো। একটা কুকুরকে আপনি রাস্তায় দেখলেন, কুকুরের কোনো দোষ নাই, আপনি ইচ্ছা করে কুকুরকে একটা ঢিল মারলেন, কুকুরের উপরে আঘাত করলেন, এটা ঠিক হলো না। আপনার দ্বারা যেন একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আল্লাহ পাকের কোনো মাখলুক কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে বসবাসকারী যত মাখলুকাত আছে একটা পিপিলিকার সাথেও যদি তুমি সৎ আচরণ করো, ইহসান করো, দয়া করো, আসমানের মালিক তোমার উপরে ইহসান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন যার চরিত্র সুন্দর, যার আচার আচরণ সুন্দর। কোন মানুষ যদি আপনি একজন মুসলমানের সঙ্গে দেখা হলেই সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার সাথে আপনার কোনো পরিচয় নাই, পরিচিত অপরিচিত যাকেই দেখলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমতের দোয়া করলেন। আবার সে আপনাকে পুনরায় আবার অভিবাদন জানালো, সে আবার বলল ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলে এরপরে আপনি যখন মুসাফা করলেন, তার সঙ্গে হাত মিলালেন, আপনি দোয়া পড়লেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাদের দুই ভাইকেই তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি কোনো মুসলমানের সাথে শুধুমাত্র হাসি মুখ নিয়ে কথা বলেন, আল্লাহ রাসূল বলে তোমার হাসিটাও আল্লাহর কাছে সদকা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে সমাজে অনেক মানুষ পাওয়া যায়, দেখতে তার বাহ্যিকটা এত সুন্দর, অথচ তার অতিষ্ঠতায়, তার আচার আচরণে, তার সমাজবাসী পর্যন্ত তার আচার আচরণে অতিষ্ঠ, তার বাড়ির মানুষ পর্যন্ত তার আচার আচরণে অসন্তুষ্ট। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চান, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা। আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে হলে উত্তম চরিত্র আপনার লাগবে, এছাড়া হওয়া যাবে না। জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন মানুষ সমাজে পাওয়া যায় যারা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা অন্তর থেকে তার জন্য দোয়া করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা কখনো তাকে দেখিও না, আমাদের বাপদাদা পর্যন্ত ওনাকে দেখেছি কিনা সন্দেহ হয়, কিন্তু যখনই মানুষগুলো ওনার কবরের পাশে দাঁড়িয়ে যায়, অন্তর থেকে এত আবেগ চলে আসে, আমরা যেন কোনো এক বুজুর্গের কবরের পাশে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। অন্তর থেকে তার প্রতি এত শ্রদ্ধা ভক্তি চলে আসে। কেন আসে? তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, নিজে কোরআনের তালিম শিখেছেন, অন্যকে কোরআনের তালিম শিক্ষা দিয়েছেন, তার চরিত্রটা সুন্দর ছিল, তার আখলাক সুন্দর ছিল। এজন্য হাজারো মানুষ তার দাওয়াতে ইসলামের ছায়াতলে চলে এসেছে। আজকের এই কচুয়া আলোকিত হয়েছে। গোটা বাংলাদেশের যেখানেই যাই, যদি কেউ না চিনে, যদি বলি আমরা উজানি এলাকার মানুষ, এক নামে সব মানুষগুলো আমাদেরকে চিনতে পারে। সুবহানাল্লাহ। এর মানুষ হলো এই জন্য, কারণ কি? ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা। আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ মানুষ হতে হলে তোমার আচার আচরণগুলো সুন্দর হতে হবে, তোমার চরিত্র সুন্দর হতে হবে। চরিত্র যদি কারো ভালো না হয়, তুমি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করতে পারো, আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য তোমার নাই। খুব খেয়াল করতে হবে, রাগকে দমন করতে হবে, রাগ রাখা যাবে না শরীরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার নবীর চাইতে উত্তম আখলাক
এই পৃথিবীর কোনো মানুষের নাই। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহ পাক এজন্যই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আম্মা জান আয়েশা, বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের জবাবে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কানা খুলুকুল কুরআন, নবীজির চরিত্র হলো আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক তার হাবিবকে যেইভাবে নির্দেশ দিয়েছে, আল্লাহ পাক বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, হে রাসূল আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি, সব কিছুর মধ্যে আমি আপনার জন্য সবচাইতে বড় রহমত দিয়েছি, এটা আপনার জন্য আমি সবচাইতে বড় অনুগ্রহ দিয়েছি, এটা সেটা হলো লিনতা লাহুম, আমি আপনাকে বিনম্রতা দান করেছি, নম্রতা দিয়েছি। আপনি মানুষের সাথে, আপনি কোনো মানুষকে দেখলেই, কোনো মানুষকে যদি আপনি দ্বীনের জন্য আহ্বান করেন, আপনি যদি কোনো মানুষকে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহর বান্দা এই পৃথিবীতে যদি সফল কাম হতে চাও তাহলে আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কোনো মাবুদ নাই, কথার স্বীকৃতি দাও। আল্লাহ তাআলাকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সাল্লাল্লাহু আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আপনার জন্য বড় রহমত দিয়েছি, এটা আমি আপনাকে বিনম্রতা দান করেছি। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার অন্তরটা যদি কঠিন অন্তর হতো, আপনার অন্তরের মধ্যে যদি বক্রতা থাকলো, আপনি যদি কক্রোশ ভাষার মানুষ হতেন, আপনার আচরণটা যদি কঠিন আচরণ হতো, লানফাদ্দু মিন হাওলিক, সব মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যেত। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন যে আমি তোমাকে এমন, আমি যত নিয়ামত দিয়েছি তার চাইতে উত্তম নিয়ামত আপনাকে যেটা দিয়েছি সেটা হলো বিনম্রতা, বিনয়ী আপনাকে আমি দান করেছি। আল্লাহ পাক সূরাতুল ফুরকানে অন্য আয়াতে বলেন এই পৃথিবীতে রহমানের বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই পৃথিবীতে রহমানের বান্দা কারা? আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা এই পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, মানুষটা দেখতে অনেক সুন্দর, ইচ্ছা করলে তার শরীরে অনেক শক্তি আছে, ইচ্ছা করলে আমি আপনাকে একটা থাপ্পড় দিতে পারি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ওই কাফের বেদিনের মতো আমরাও মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি। কিন্তু না না না, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে রহমানের গোলাম তো হলো তারাই যারা দুনিয়াতে বিনয়ের সাথে চলাফেরা করে। আর যখন তাদের সঙ্গে কোনো মূর্খ মানুষ কথা বলে, খারাপ আচরণ করে, তখন সে তার প্রতি উত্তর করে না, সে বলে ক্বালু সালামা, সে সালাম দিয়ে ওই পরিবেশ থেকে চলে আসে, তার কথার সঙ্গে সে উত্তর দেয় না। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেন এই পৃথিবীতে যত বান্দা বান্দি আমার আছে সবচেয়ে উত্তম বান্দা হলো যারা বিনয়ী। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করছেন। জাবের বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন এক যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামের কাফেলার সঙ্গে আমি রওনা হয়েছি, কিন্তু আমিও চাচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে সঙ্গী হয়ে আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি।
কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার যেই ওটের উপরে আমি সাওয়ার হয়েছি আমার ওটটা বড় দুর্বল হয়ে গেছে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, তার কষ্ট হচ্ছে। জাবের বলে আমি বারবার চেষ্টা করছি আল্লাহ রাসূলের সমভাবে চলার জন্য, কিন্তু আমি চলতে পারছি না। এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর থেকে কষ্ট নিয়ে তিনি বললে মাকে, তার মাকে উদ্দেশ্য করে বললেন, জাবেরের মায়ের নাক ধুলিমলিন হয়ে যাক। আমরাও তো কোনো কষ্ট পেলে মাকে উদ্দেশ্য করে কোনো গালি দিয়ে ফেলি। হযরত জাবের এই কথাটা বলে বললেন অন্তরের কষ্ট থেকে জাবেরের মায়ের নাক ধুলিমলিন হয়ে যাক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলার সঙ্গে রওনা হয়েছেন। আমাদের দেশে তো নেতাদের কাজ হলো, আমাদের নেতারা মিছিলের আগে আগে হাঁটে, কাফেলার কার কি খবর কোনো খবর আমরা রাখি না। ভোটের আগে সবাই এসে বলে আপনি যদি কি আমাকে ভোট দেন সব উপকার আপনার করব, এই সমাজের সব উপকার করব, সমাজকে মদ মুক্ত রাখব, সমাজকে আমি এরকম ভাবে খারাপ মুক্ত সমাজ গঠন করব। কিন্তু আমরা যখনই এক শ্রেণীর মানুষকে ভোট দিয়ে পাশ করাই ওই মানুষগুলোর চরিত্র এত খারাপ হয়ে যায়, পশুর চাইতে তারা নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর চরিত্র এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন জাবের যখন নিজের মাকে অন্তরের কষ্ট থেকে একটা গালির মতো শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন কে এই শব্দটা উচ্চারণ করেছে? জাবের বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের কষ্ট থেকে এই শব্দটা উচ্চারণ করেছি। কেন করেছো জাবের? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের কাফেলা চলছে যুদ্ধের ময়দানের দিকে, আমিও আপনার সঙ্গে সাওয়ারি হয়ে ওটের পিঠে উঠে আমিও রওনা হয়েছি। আমি বারবার চেষ্টা করছি আমার ওটটা যেন আপনার সঙ্গে চলে, কিন্তু আমার ওটটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সে চলতে পারে না। এজন্য আমি অন্তরের কষ্ট থেকে মাকে উদ্দেশ্য করে এই শব্দটা বলে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন, যার অনুসরণ আমাদের জন্য আদর্শ, সেই নবীজি নিজের ওট থেকে নেমে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটের পায়ের মধ্যে আল্লাহর রাসূলের হাত মোবারক দ্বারা ধরলেন, জোরে চাপ দিলেন, ওটের পিঠে নবীজি মৃদু আঘাত করলেন আর বললেন হে ওট চলতে থাকো, জাবেরকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত যখন আল্লাহু আকবার ওটের পায়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত যখন লেগে গেল, জাবের বলে এই কাফেলার মধ্যে যত ওট ছিল সবচেয়ে তেজস্বী ওট হয়ে গেল আমার ওটটা, সুবহানাল্লাহ। তারপরেও জাবের বলেন আমি যে অন্তর থেকে একটু কষ্ট নিয়ে এই কথাটা বলে ফেলেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন আমার সাহাবীর অন্তরে কেন এত কষ্ট। ওই যে নবীজি উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা। জাবের বলেন আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহর রাসূল আমার জন্য 19 বার ওই রাত্রিতে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাবের বলেন আমি এবার আমার ওট নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমভাবে চলতেছিলাম। আল্লাহর রাসূল আমাকে এক এক করে জিজ্ঞাসা করছে জাবের বিবাহ শাদী করেছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ শাদী করেছি। হে জাবের তোমার বাড়িতে অনেক ঋণ পিন আছে কিনা, তোমার বাবা আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অনেক ঋণের বোঝা আমার মাথায় দিয়ে তিনি মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন। আমার 7 বোন আর আমি একমাত্র ভাই, আমি অনেক ঋণের বোঝা আমার মাথায় নিয়ে চলতে ফিরতে হয়। আল্লাহর রাসূল তখন জাবেরকে সান্ত্বনা দিচ্ছেন, কাকে উত্তম আখলাকওয়ালা বলে, কাকে উত্তম চরিত্রওয়ালা বলে। আল্লাহর রাসূল বললেন হে জাবের যুদ্ধ থেকে ফেরার পরে
বাইতুল মালের কাছে চলে আসবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে বাইতুল মালের কাছে চলে আসলেন। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, জাবের আসার পরে জাবেরকে আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা হাদিয়া দিবা, আর জাবেরের যেই দুর্বল উটটা ছিল এই উটটাও তুমি ক্রয় করে নিবা। আবার সে যখন যাওয়ার সময় আমার পক্ষ থেকে আবার ওই উটটাই তাকে হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। নবীজির চিন্তা হলো, আমার সাহাবী ঋণের বোঝা তার মাথার মধ্যে, মা নাই, মা আছে, বাবা নাই, অন্তরে তার কষ্ট, এজন্য সেই শব্দটা উচ্চারণ করেছে। সে চলতে পারে না, উটটা তার দুর্বল। আমার সাহাবীর অন্তরে কেন কষ্ট, কেন কষ্ট? আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? জাবের বলে, আমি যখন বাইতুল মালের কাছে চলে আসলাম, হযরত বেলাল আমাকে কিছু হাদিয়া দিল আর বলল, হে জাবের, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে, আর এই উটটাকে বলা হয়েছে বিক্রি করার জন্য, নেও, ওটের বিনিময়ে এই টাকাটা নিয়ে যাও। জাবের এবার যাওয়ার পথে আবার বলছে, আল্লাহর রাসূল তোমাকে আরো বেশি দিয়েছেন। নবীজি বলেছেন, তোমার ওটটা টাকা দিয়ে ক্রয় করার পরে তুমি যাওয়ার সময় আবার তোমার ওটটাই তোমাকে হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল তাকে এত কিছু হাদিয়া দিলেন, নিজের উট নিজেই ক্রয় করে আবার তাকে বাইতুল মালের পক্ষ থেকে উটটা দিয়ে দিলেন। এবার নবীজি আবার জাবেরকে ডাক দিয়ে বলছে, জাবের, এখনো কি তোমার অন্তরে কোনো কষ্ট আছে কিনা? তোমার এই টাকা পয়সা দিয়ে ঋণ পরিশোধ হবে কিনা? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের মতো চিন্তা করতেন না, আমরা তো ওস্তাদের সামনে তেমন কোনো কথা বলতে সাহস করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামের মনের মধ্যে যত চাহিদা ছিল সব কিছু নবীজির সামনে উপস্থাপন করতেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি যেন সব সময় খারাপ কাজ করি, জিনার কাজ করি। আমরা ওস্তাদের সাথে এটা বলতে পারবো না। এজন্য আধ্যাত্মিক রাহবার কাদেরকে বলা হয়, আপনি একজন আল্লাহ ওয়ালার কাছে যাবেন, আপনার অন্তরের যত রোগ আছে তার সামনে বিনা দ্বিধায় আপনি উপস্থাপন করবেন, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমার এই গুনাহটা বারবার করতে মন চায়। আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার মনোযোগ সৃষ্টি হয় না, একনিষ্ঠভাবে আমি নামাজ আদায় করতে পারি না। কি আমল করলে, কোন তরিকায় চললে আমার নামাজটা সুন্দর হবে? আল্লাহ ওয়ালাদের কাছে এই পরামর্শ চাইবেন, দুনিয়াবি পরামর্শ চাইবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন যা কিছু দিয়েছেন এর দ্বারা আমার ঋণ পরিশোধ হবে না। আল্লাহর রাসূল বললেন, হে জাবের, যা কিছু দিয়েছি তা নিয়ে চলে যাও, আর ওই যে তোমার খেজুরের বাগান আছে, খেজুরের মৌসুমে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তোমার খেজুরের গাছের খেজুরের ছড়া আমি কেটে দিব, সাবধান, আমি ছাড়া তুমি খেজুরের ছড়া পারবা না। সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবীকে সামান্য একটু অন্তরের কষ্ট লাগার কারণে বারবার তাকে উৎসাহিত করছেন, তার অন্তর থেকে যেন কষ্ট ঝরে যায়, বাবার ঋণ যেন সে পরিশোধ করতে পারে, মায়ের সম্পর্কে যেই খারাপ ধারণাটা তিনি করেছেন এটা যেন তার অন্তর থেকে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মৌসুম আসলো, নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। খেজুরের বাগানে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত দিয়ে নবীজি যখন খেজুরের ছড়া কেটে জমিনে নামালেন, খেজুরের স্তূপ করলেন, আর বললেন, জাবের, যারা যারা তোমার কাছ থেকে টাকা পয়সা পাইতো সমস্ত ঋণওয়ালাদেরকে খবর দাও, আর এখান থেকে ঋণের বিনিময়ে খেজুর দিতে থাকো। জাবের বলে, আমি সবাইকে ঋণ দিয়ে দিলাম, বিগত 5 বছরে আমার বাগানে যত খেজুর হতো আল্লাহ রাসূলের বরকতি হাত লাগার কারণে তার চাইতে আরো বেশি খেজুর আমার ঘরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ রাসূলের চরিত্রটা ছিল এমন চরিত্র, আজকে আমি একজন মসজিদের ইমাম হতে পারি, আলেম হতে পারি, মাদ্রাসার একজন ছাত্র হতে পারি, আমার চরিত্রটা যদি সুন্দর না হয়, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? শুধু দাড়ি রাখলেই তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবা না, টুপি পরলেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবা না, 5 ওয়াক্ত নামাজি হলেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবা না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি তোমার চরিত্রকে আগে সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র যাদের খারাপ
এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। আগে চরিত্র ঠিক করেন ভাই। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে পবিত্র কালামে সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আর নবীজির সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নবীজির যারা সাথী ছিলেন, সহচর ছিলেন, তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সত্যিকারের উম্মত নিজেকে দাবি করতে হয়, তাহলে আমরাও ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আমার অন্তরে কোনো কাফেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা কখনোই ইহুদি, খ্রিস্টান, বেদিন, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদেরকে তোমরা কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করবা না। কারণ যদিও তোমরা দেখতে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তারা কেউ তোমাদের বন্ধু নয়, বরং তারা সব হলো তোমার দুশমন। আমাদের বন্ধু কারা? আমাদের বন্ধু হলো আল্লাহওয়ালারা, আমাদের বন্ধু হলো উলামায়ে কেরাম, আমাদের বন্ধু হলো আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আমাদের বন্ধু হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মা বাবা থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের সন্তানাদি থেকে, এক কথায় দুনিয়ার সব মানুষ থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। আর এই পৃথিবীতে নবীজির যত ওয়ারিস আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। আমি যদি ভালোবাসতে হয়, ওই যে আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিদান আও মুহিব্বান। চতুর্থ নাম্বার হলো তুমি অন্তত অন্তর থেকে একজন আলেমকে মহাব্বত করতে হবে। আমি আলেম হতে পারি নাই, আমি কোরআনের তেলাওয়াত শিখতে পারি নাই, আমি কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারি নাই, আমার আর এখন কণ্ঠ নাই কোরআন শিখার মতো, আমার আর এখন জ্ঞান নাই কোরআন বোঝার মতো। আমি এখন কি করব? আমি যদি হালাক হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, আমি যেন ধ্বংস না হই, আমি যেন হালাক না হই, আমি যেন নিকৃষ্ট না হই। এজন্য যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আও মুহিব্বান, আমি তাদেরকে অন্তর থেকে মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা কাফের, বেদিন, সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। আমরা খুতবায় পড়ি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদের মধ্যে যত নরম দিলওয়ালা মানুষ আছে, সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এক কাফেরের কাছে, এক ইহুদির কাছে ইসলামের দাওয়াত দিলেন, ওই ইহুদি যখন আল্লাহর সম্পর্কে বিরুদ্ধচারণ করলেন, আল্লাহকে উদ্দেশ্য করে গালি দিলেন, আবু বকরের মতো একজন নরম দিলওয়ালা মানুষ সঙ্গে সঙ্গে ওই ইহুদির গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কখনোই তারা কাফের বেদিনের বিপক্ষে সব সময় তাদের অবস্থান ছিল, তারা সত্য ছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন রুহামা বাইনাহুম, তারা একে অপরের প্রতি এত সদয় ছিল। ওই যে আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা, যদি তুমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হতে চাও আগে চরিত্র সুন্দর করে নাও। হাদিস শরীফে এসেছে ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী নিজের চাচাতো ভাই, সে দেখলেন ওই সাহাবায়ে কেরাম কাফের বেঈমানের বিপক্ষে যুদ্ধে শরীক হয়ে ওই সাহাবী দেখতেছেন তার আপন ভাই মৃত্যুর শয্যায় শায়িত শহীদ হয়ে যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, কে আছো আমাকে একটু পানি দাও, আমার জীবন বের হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী পানির মশক হাতে নিয়ে আপন চাচাতো ভাইয়ের দিকে দৌড়াইয়া পানি পান করানোর জন্য চলে গেলেন। সে পানির জন্য হা করেছে, পানি ঢালবেন প্রস্তুতি নিয়েছেন। রুহামা বাইনাহুম, তাদের মধ্যে কেমন সদয় ছিল, একে অপরকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী দৌড়াইয়া যখন তার আপন চাচাতো ভাইয়ের মুখে পানি ঢালবেন, পাশ থেকে শুনতেছেন আরেকজন বলতেছে কে আছো আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার জীবন বের হয়ে যাচ্ছে। ওই সাহাবী নিজের চিন্তা করলেন না, নিজের তৃষ্ণা নিবারণ করার চিন্তা করলেন না। ওই যে ভাইয়ের প্রতি তার এত সদয় অন্তর ছিল, বলল আমাকে পানি পান করাইও না, আগে আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে পানির মশক নিয়ে গেলেন, দ্বিতীয় জন জীবন বের হয়ে যাচ্ছে, পানি ঢালবেন প্রস্তুতি নিয়েছেন। পিছন দিক থেকে শুনতেছেন আরেকজন ওই যুদ্ধের ময়দানে শুয়ে বলতেছে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার জীবন বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী দৌড়াইয়া তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন পানি পানি করে চিৎকার করে সেও শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, এসে দেখলেন সেও পানি পানি করে শাহাদাত বরণ করেছেন। আপন চাচাতো ভাইয়ের কাছে চলে আসলেন, এসে দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। ইয়ারমুকের যুদ্ধে তারা এটাই প্রতিষ্ঠা করেছেন, আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি সদয় হও, মুসলমানকে গালি দিও না, মুসলমানের সাথে শত্রুতা পোষণ করো না। ওই ভারতকে আমরা ভালোবাসি না, কেন বাসি না? তারা মুসলমানের দুশমন, তার কথায় আজকে কাশ্মীরের মুসলমানেরা কষ্ট পাচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। এত সুন্দর দেশ, এত সুন্দর ভূখণ্ড কাশ্মীর, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। ওই যে ফ্রান্সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ওই ফ্রান্সের বাদশা যখন, ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছিল, তখন এই পৃথিবীর কোনো মানুষ, মুসলমানরা, গোটা পৃথিবীতে মুসলমানরা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল, আমরা আমাদের ঈমানি দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু ওই ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সেই শুধু ওই ফ্রান্সের প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা কেন তাকে ভালোবাসবো? কারণ তার মধ্যে তো মুসলমানিত্ব নাই। আজকে আপনি যদি তাকিয়ে দেখেন ভারতের মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতের মাদ্রাসাগুলোতে হিন্দুদের গীতা রামায়ণ পড়ানোর জন্য তারা আইন পাশ করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের কোরআনের 26টি আয়াত পরিবর্তন করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। আমরা কেন তাকে ভালোবাসবো? তার প্রতি আমাদের সদয় হওয়ার জন্য তো আল্লাহ পাকই নিষেধ করেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তো যারা আল্লাহ পাকের যারা নাফরমান ছিলেন, কাফের ছিলেন, বেঈমান ছিলেন, নাস্তিক ছিলেন, মুরতাদ ছিলেন, তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম ছিল রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি এত সদয় ছিল, এত সদয় ছিল। আজকেও যদি আমরা মুসলমানকে ভালোবাসি, মুসলমানের হুকুম যদি আমরা মেনে চলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি, আমরা কে কোন দল করি ওই দিকে তাকাবো না। বরং আমরা এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে ইসলামের বিপক্ষে আইন পাশ করা হবে। পাখির মতো কওমি মাদ্রাসা, সাধারণ জনগণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হবে। এটা মুসলমান হয়ে কখনো মেনে নিতে পারি না। আমরা নিজের জীবনের মায়া ত্যাগ করে দিব, কারণ আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, নামাজ পড়বা
করবা কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। অনুসুকি কুরবানি করবা কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। ওমাহিয়ায়া তোমার জীবন কার জন্য? এই জীবন আল্লাহর জন্য। ওমামাতি তোমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে তিনি কে? তিনি তার পরিচয় দিচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলেন এই পৃথিবীর, তিনি হলেন এই পৃথিবীর প্রতিপালক। সমস্ত মানুষের কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমাদের কাজ হবে আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, উত্তম চরিত্র অন্তরে ধারণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।